হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের আমাদের রেসিপি হচ্ছে বাঙালি বাড়ির মুরগির মাংসের ঝোল। তো আজকের এই রেসিপিটি আমার মা বানিয়েছে। তো তার জন্য সকাল সকালবেলা উঠে আমি তো চা খেতে বসে গেছিলাম, কিন্তু মা মাংসের প্রিপারেশনের কাটাকাটিগুলো শুরু করে দিয়েছিল। তো প্রথমে মা এখানে আদা এবং ছোট ছোট কুচো করে সামান্য রসুন কেটে রাখছে এবং ছোট ছোট কুচো করে পেঁয়াজগুলোকেও কেটে রাখছিল। মা এখানে টোটাল প্রায় 1.5 খানার মতো পেঁয়াজ কাটছে। অন্যদিকে মাংসটাকেও বের করে রেখে দেওয়া হয়েছে। এরপরে মা মাংসগুলোকেও নিজের পছন্দ মতো সাইজে কেটে রাখছিলেন। এখানে মা প্রায় 500 গ্রামের মতো মাংস ব্যবহার করেছেন। তারপরে মাংসের মধ্যে প্রায় 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে, 1 টিস্পুনের মতো নুন দিয়ে, প্রায় হাফ টিস্পুনের মতো ভিনিগার দিয়ে এবং খানিকটা পরিমাণে দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। বলতে ভুলে গেছিলাম যে এখানে মা টক দই ইউজ করেছে। তো এই চিকেনটাকে আমরা প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আমি আরো প্রায় 1.5 খানার মতো পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিলাম এবং প্রায় 10-12 কোয়া রসুনকেও ছাড়িয়ে নেব। ওই টুকরো করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা এই সব কিছুকে মিক্সির জারের মধ্যে দিয়ে নেব। অন্যদিকে মা গ্যাসের মধ্যে কড়াই চড়িয়ে দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রাখা আদা এবং টমেটোকে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলেন। যার আগে সেখানে গোটা গরম মশলাও তিনি দিয়ে দিয়েছিলেন। এরপরে মিক্সিতে পেঁয়াজ রসুনগুলোকেও বেটে নেওয়া হয়েছিল। অন্যদিকে কড়াইতে দেওয়া পেঁয়াজ কুচোগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে এসেছিল, মা তখন ওই মিক্সির জারের মশলাটাকেও তার মধ্যে দিয়ে দিল। এরপরে এর মধ্যে আরো 1 টিস্পুনের মতো হলুদ, 1 টেবিল স্পুনের মতো নুন, 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কা, প্রায় 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1.5 টিস্পুনের মতো ধনে গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলেন এবং সমস্ত জিনিসগুলোকে একসাথে কষাতে থাকলেন। এরপরে চিকেনগুলোকেও সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন। এরপরে ওই মশলাগুলোর সাথে চিকেনটাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে লাগলেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখনো অবধি এসে কেমন লোভনীয় লাগছে। এরপরে সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছিলেন এবং সেটিকেও এই চিকেনের সাথে মিশিয়ে নিয়েছেন। সমস্ত চিকেনটাকে তিনি ধীরে ধীরে মিডিয়াম আঁচে কষাতে থাকছিলেন। এরপরে সিদ্ধ করে রাখা আলু, আগে থেকেই সিদ্ধ করে রাখা ছিল আলুগুলো, সেই সিদ্ধ করে রাখা আলু এবং গোটা 2 কাঁচা লঙ্কাকে তিনি চিকেনের মধ্যে দিয়ে দিলেন এবং সবকিছুকে একসাথে ধীরে ধীরে কষতে লাগলেন। অন্যদিকে মা একটি যে বাটির মধ্যে মাংসগুলো ম্যারিনেট করে রাখা ছিল, সেই বাটির মধ্যেই প্রায় হাফ বাটির একটু বেশি জল তিনি
গরম করে নিয়েছিলেন এবং সেই জলটাও এই চিকেনের মধ্যে তিনি দিয়ে দিলেন। এরপরে চিকেনটাকে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মতো কম আঁচে চিকেনটাকে আরো রান্না হতে দিলেন। তো চিকেন আমাদের রেডি হয়ে গেছে, সেটি এবার ভাতের সাথে পরিবেশন করে নেওয়া হবে। তাহলে বন্ধুরা, ঘরোয়া এই খুবই সিম্পল চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।